রহমান। তারেক রহমানের বিরচিত স্বদেশ প্রত্যাবর্তন। 17 বছরের নির্বাসন শেষে ফিরলেন দেশে। ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে জনসমুদ্র ঢাকার রাজপথ। সংবর্ধনা স্থল থেকে মাকে দেখতে এভার কেয়ারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। আর অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের। দেশে ফিরতে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ স্বাগত জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের নতুন ঠিকানা ফিরোজার পাশে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়ি। বসবাস করবেন সপরিবারে। বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন। ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করেন স্মৃতি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরলেন তারেক রহমান। শুরু হলো আরেকটি রাজনৈতিক অধ্যায়ের। জন্ম নিল নতুন ইতিহাস। বিমানবন্দর থেকে বেরিয়ে বাগানের মাটিতে খালি পায়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। পরম মমতায় হাতে তুলে নেন মাতৃভূমির এক মুঠো মাটি। 17 বছর 3 মাসের নির্বাসিত জীবনের অবসান। দিনের হিসাবে যা 6314 দিন। বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা তারেক রহমান ফিরেই খালি পায়ে ছুঁয়ে দেখলেন স্বপ্নের সেই মাটি। উপলব্ধি করলেন বাংলার মাটির সুধা। এ যেন এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। বিমানবন্দরে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান দলের শীর্ষ নেতারা। সহযোদ্ধাদের বুকে জড়িয়ে ধরেন তারেক রহমান। দীর্ঘ বিচ্ছেদের আবেগ মিলেমিশে যায় আলিঙ্গনে। ফুলের মালা পরিয়ে আদরে জড়িয়ে ধরেন শাশুড়ি। তার পাশে কিছু সময় কাটান তারেক রহমান। এই আবেগঘন মুহূর্তে নাতনি জায়মা রহমানকেও স্নেহে জড়িয়ে ধরেন তার নানি। পরিবারের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে স্বদেশ প্রত্যাবর্তন। লাউঞ্জ থেকেই মুঠোফোনে কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরায় সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজন। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাল সবুজ রঙের বাসে চড়ে জুলাই 36 এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে যান তারেক রহমান। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ফেলার কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। রহমান, তারেক রহমান। রাজনৈতিক ইতিহাসের মাহেন্দ্র ক্ষণে পুরো জাতি, লক্ষ লক্ষ মানুষের মুখে আজ একটি সুর, স্বাগত জননেতা রহমান, তারেক। যে মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। রহমান, তারেক।
মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। দুই হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্র যাত্রায় এক শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসাধীন মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। 1 ঘন্টার বেশি সময় ধরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হসপিটালের ভেতরে অবস্থান করছেন। তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে তিনি রয়েছেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও প্রায় 1.25 ঘন্টা নাগাদ কিন্তু ভেতরে এভার কেয়ার হসপিটালের ভেতরে রয়েছেন। অন্যান্য মেডিকেল বোর্ডে যে চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু আসলে এখন পর্যন্ত ভেতরে রয়েছেন। অর্থাৎ আমরা যতদূর জানি যে মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা রয়েছেন তাদের নিয়ে যে বৈঠক সেটি কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ তারেক রহমান দীর্ঘদিন যাবৎ আসলে বিদেশে থেকে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা যেটি পর্যবেক্ষণ করছিলেন, এখন সশরীরে তিনি মায়ের পাশে বসে কিন্তু আসলে সেটি ডাক্তারদের সঙ্গে পরামর্শ করছেন যে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে রয়েছে কিনা বা সেটি সম্ভাবনা কতটুকু আছে সেটি নিয়ে মূলত তিনি আলোচনা করছেন। আমরা সবচেয়ে যতটুকু জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে শারীরিক অবস্থা যে বেশ খানিকটা আসলে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছিল সংকটাপন্ন, তার থেকে কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হয়নি। সেটির জন্য কিন্তু আসলে চিকিৎসকদের অপেক্ষা রয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু আসলে সেসব নিয়ে মূলত আলোচনা করছেন, আমরা সেটি জানতে পেরেছি। এখান থেকে বের হয়ে তিনি 196 নম্বর বাসা গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে সেই বাসাটিতে তিনি যাবেন, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি। যেই বাস অর্থাৎ যেই
যে বাসে করে তিনি এসেছিলেন, সেই বাসে করে আসার পরে কিন্তু তিনি মূল এই যে ফটক থেকে নামার পরে কিন্তু তিনি হেঁটে এভারকেয়ার হসপিটালের ভেতরে প্রবেশ করেছেন। যে বুলেট প্রুফ বাসটিতে তিনি ছিলেন, সেই বাসটিও কিন্তু আসলে এখন এভারকেয়ার হসপিটালের ভেতরে এক পাশে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বাসে করে আবারও ফিরবেন নাকি ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যে গাড়িটি নিয়ে এসেছেন সেই গাড়িটি করে ফিরবেন, সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু সবকিছু মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন তারেক রহমান। এর পরবর্তীতে তিনি এখান থেকে বের হয়ে গুলশানে যাবেন আগামীকাল এবং পরশুর দিনও আসলে তার যে বিভিন্ন ধরনের কর্মসূচি এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে জানানো হয়েছে সেটিতে তিনি অংশগ্রহণ করবেন। আমরা জানি যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি নিজেও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি গত চলতি মাসে 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশে ছিলেন এবং প্রায় প্রতিদিনই তিনি এভারকেয়ার হসপিটালে এসেছেন। সবশেষ 20 তারিখে তিনি লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান, স্বামী তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও বাংলাদেশে আসার জন্য। সেটি তিনি আজকে বাংলাদেশে এসেছেন এবং তারেক রহমান যখন বিমানবন্দর থেকে জনস্রোতের মধ্য দিয়ে লাখ লাখ মানুষের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তিনি 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থলে গিয়েছেন, ঠিক সে সময়ে ডাক্তার জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু গুলশানে তার যে বাড়ি 196 নম্বর বাসা সেখানে তিনি গিয়েছিলেন। অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এর পরবর্তীতে তিনি 5:20-এর দিকে এভারকেয়ার হসপিটালে এসে তিনি পৌঁছেছেন এবং এর পরবর্তীতে 5:55 তারেক রহমান এভারকেয়ার হসপিটালের ভেতরে প্রবেশ করেছেন। তার যে আকুলতা ছিল মায়ের পাশে থাকার, এই যে চিকিৎসার সময় সংকটাপন্ন অবস্থার মধ্যে সব সমীকরণ পাশ কাটিয়ে তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। দেশে ফিরে জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে অভিবাদন জানান লাখো মানুষ। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে বাস যাত্রায় এতটুকু পথ পাড়ি দিতেই লাগে 3.25 ঘন্টার বেশি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরাও। ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় 1.5 যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান অবতরণের প্রায় 1 ঘন্টা পর বেলা 12:30টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে। গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ-টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে তখন অগণিত মানুষের বাঁধ ভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে 3.25 ঘন্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল 3:45। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। 16 মিনিটের বক্তব্যে তুলে ধরেন দেশ আর দেশবাসীকে নিয়ে নিজের স্বপ্নের কথা। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. সংক্ষিপ্ত এই আয়োজন শেষে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে একই বাসে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে বড়দিনে দেশে ফেরা তারেক রহমানের কাছে মানুষের প্রত্যাশাও শান্তাসম। দেশে এসেই সবাই মিলে দেশ গড়ার বার্তায় মিলল যার সূচনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীতে নিরাপত্তায় কাজ করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য। ডিএমপি জানায়, বিমানবন্দর, খিলক্ষেত, জুলাই 34 এক্সপ্রেসওয়ে, এভারকেয়ার হাসপাতাল ও গুলশান সহ পুরো রাজধানীতে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। উত্তরা থেকে বিমানবন্দর, খিলক্ষেত, জুলাই 36 এক্সপ্রেসওয়ে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে পুরো সড়ক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার পাশাপাশি বিশৃঙ্খলা প্রতিরোধে তৎপর সেনা সদস্যরা মাইকিং করে সতর্ক করেন, রাস্তায় নয়, দাঁড়াতে হবে ফুটপাতে। সেনাবাহিনীর পাশাপাশি সড়কে শক্ত অবস্থান নেয় বিজিবি, মোড়ে মোড়ে আনসার সদস্যরাও। চেকপোস্ট বসিয়ে পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তা দেয় পুলিশ। জনদুর্ভোগ লাঘবেও নেওয়া হয় ব্যবস্থা। গতকাল থেকে ডিপ্লয়মেন্ট দেওয়া আছে, আজকে ভোর থেকে আমরা সব জায়গায় লোক রেখেছি। এখন পর্যন্ত আমাদের কাছে একটাও সংবাদ আসেনি যে আমাদের কোনো সম্মানিত নাগরিক যাত্রী যারা এয়ারপোর্টে যাচ্ছেন তারা আটকা পড়েছেন কোথাও, এই জাতীয় একটা সংবাদ আমরা পাইনি। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও। আমাদের নেতাকর্মীরাও সুশৃঙ্খলভাবে রয়েছে এবং আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রয়েছে, তারা কাজ করছে এবং আমাদের প্রশাসনের সকল পর্যায়ের। বিমানবন্দর থেকে তারেক রহমানকে সংবর্ধনা স্থলে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন শুধু নয়, পুরো রাজধানীকে নিরাপদ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। উদ্দেশ্য, তার আগমন ঘিরে রাজধানীতে যাতে তৈরি না হয় কোনো ধরনের বিশৃঙ্খলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুনের ঘটনায় ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পড়ে গিয়েছিল শরীরের 90 ভাগ। দগদগে ক্ষত নিয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে লক্ষ্মীপুরের সালমা আক্তার স্মৃতি, যিনি দগ্ধ হয়েছিলেন বিএনপি নেতা বেলালের বাড়িতে দুর্বৃত্তের আগুনে। বুধবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান মাত্র 20 দিন আগে বিয়ে হওয়া স্মৃতি। ছোট মেয়ের পর এবার বড় মেয়েকেও হারালেন বেলাল। স্মৃতির মৃত্যুতে শোকে ভাসছে পুরো পরিবার। অনেক কথা কইছে আমার লগে, 2 ঘন্টার মতো কথা কইছে। কয় আমি তো বাঁচতাম না বুবু, আমি বাঁচতাম না। অর্থ সম্পদ সব হারাইছি, সব মেনে নেওয়া যায়। সন্তান হারা দুঃখ মেনে কোনো দিনও নেওয়া যায় না রে বাবা, কোনো দিনও যায় না। আমার ভাইয়ের কলজার টুকরা। যারা এইসব কাজ করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। গত 19 ডিসেম্বর মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার 7 বছর বয়সী মেয়ে আয়শা। দগ্ধ হন বেলাল সহ তার 2 মেয়ে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5:55 এভারকেয়ার হসপিটালে প্রবেশ করেছেন। খুব সম্ভবত দ্রুত সময়ের মধ্যেই তিনি হসপিটাল থেকে বের হবেন। তাকে বহনকারী যে বাসটি ছিল সেটি ইতিমধ্যেই বের হয়েছে। আমরা দেখছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হসপিটাল থেকে বের হয়েছেন এবং তিনি হসপিটাল থেকে বের হয়েছেন। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা তিনি মায়ের পাশে ছিলেন, মায়ের অসুস্থ মায়ের পাশে ছিলেন। একই সঙ্গে দেখছি ডাক্তার জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান সহ সবাই কিন্তু একসঙ্গে বের হচ্ছেন এবং যে নেতাকর্মীরা বাইরে অবস্থান করছিলেন তাদের যে উচ্ছ্বাস সেটিও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও বের হবেন, তাকে দেখার জন্য কিন্তু এই নেতাকর্মীরা এই ঠান্ডার মধ্যেই কিন্তু আসলে এভারকেয়ার হসপিটালের বাইরে তারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই বাসটিতে করে এসেছিলেন এভারকেয়ার হসপিটালে, সেই বাসটিতেই সম্ভবত তিনি উঠছেন। সেই বাসটি আবারও বের হওয়ার পরিবেশে রাখা হয়েছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রায় 1.5 ঘন্টার সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 1.5 ঘন্টার সময় তিনি ভেতরে থেকেছেন। এর আগে বিকেল 5:20 নাগাদ ডাক্তার জুবাইদা রহমান তিনি হসপিটালের ভেতরে ছিলেন, যিনি নিজেও মেডিকেল বোর্ডের একজন সদস্য।
আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে 30 সদস্যের যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের অন্যান্য সদস্যরাও কিন্তু ভিতরে ছিলেন। আমি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, অন্যান্য নেতারাও কিন্তু আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছিলেন, যারা একই সঙ্গে এসেছিলেন এবং তারা একসঙ্গে বের হচ্ছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল রাতে থেকে জার্নি করে দীর্ঘ যাত্রা একই সঙ্গে বের হয়ে তিনি যেই জনস্রোত লাখ লাখ মানুষের মধ্য দিয়ে 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা নিয়ে তিনি এভারকেয়ার হসপিটালে এসেছিলেন। 5:55 তিনি প্রবেশ করেছেন এবং তিনি 7:30 নাগাদ এখন বের হচ্ছেন এবং এখান থেকে 196 নম্বর বাসা গুলশানের সেখানে তিনি যাবেন। আমরা মাকে দেখে গুলশানের এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সন্ধ্যার সময় সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। রঙিন সাজে সেজেছে বিভিন্ন স্থানের গির্জাগুলো। ঠান্ডা উপেক্ষা করে এই ভক্তরা গির্জায় ছুটে যান প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে। বড়দিনের উৎসবের অন্যতম আকর্ষণ নানা বর্ণের আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের উপস্থিতি এবং শিশুদের জন্য উপহার। আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরে দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন যিশু ভক্তরা। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আল জাজিরা, রয়টার্স, এপি থেকে শুরু করে ভারত ও তুরস্কের সংবাদ মাধ্যম সবাই গুরুত্ব দিয়েছে তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে বিএনপি। এই প্রত্যাবর্তন নির্বাচন পূর্ব বাংলাদেশের রাজনীতিকে আরও সক্রিয় করবে বলেই তাদের বিশ্লেষণ। সন্ধ্যার সময় অবশেষে বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর একটি চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। বিপিএলের বায়ার্স অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। আবার এলো বিপিএল। থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। হাবিবুল বাশারকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকার থেকে ফ্লাই করা হচ্ছে। সমস্যা আছে আরো একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কি হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমান, তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন। 17 বছরের নির্বাসন শেষে ফিরলেন দেশে। ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ। তারেক রহমানকে কাছে পেয়ে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এভারকেয়ারে মাকে দেখে গেলেন গুলশানের বাসভবনে। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা জশোয়া। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।